৪৫তম জাতীয় সাইক্লিংয়ের শিরোপা অক্ষুণ্ণ রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৩ দিনব্যাপী টুর্নামেন্টে ১২টি স্বর্ণ জিতে সেরা হয় তারা। ৬টি স্বর্ণপদক জিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রানার্স আপ। এই টুর্নামেন্টের মাধ্যমে বেশ কিছু ভালো মানের সাইক্লিস্ট পাওয়া গেছে বলে জানান সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। দেশের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন ৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা এবারও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ভিডিপি, বিজিবি সহ দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার ২ শতাধিক প্রতিভাবান নারী ও পুরুষ সাইক্লিস্ট অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। উদ্বোধনী বক্তৃতায় আমিনুল হক বলেন, ছেলে এবং মেয়েরা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাবে। আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু করেছি এবং আপনারা ইতিমধ্যে বেশ কিছু কার্যক্রম দৃশ্যমান দেখেছেন যে ভবিষ্যৎ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন প্রতীক হিসেবে তারা জাতীয় বীর হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে যেভাবে কাজ করছে, যেভাবে খেলাধুলা শুরু করেছে, আমি আশা করি আমাদের ছেলে এবং মেয়েরা তারা সমানভাবে একইভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাবে। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সারা দেশের জেলা স্টেডিয়ামের চারপাশে ওয়াকওয়ের পাশাপাশি সাইক্লিস্টদের জন্য লেন করার ঘোষণা দেন। জাতীয় স্টেডিয়াম এবং পূর্বাচল ৩০০ ফিটে জমজমাট আয়োজনে সারা দেশ থেকে আগত সাইক্লিস্টদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রথম দিনে ৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আলহামদুলিল্লাহ ভালো। দীর্ঘ ২ বছর আমাদের ট্রেনিং চলছে, অনেক কঠোর পরিশ্রমের পর এই পজিশন আসছে। আমি আসলে আনন্দিত। বাংলাদেশে ক্রিকেট ফুটবলের মতো যদি সাইক্লিংটাকে যদি ফোকাসে আনা হইতো, তাহলে আমাদের মতো যারা ক্ষুদ্র যারা সাইক্লিস্ট আছে তারাও কিন্তু উদ্বুদ্ধ হইতো সাইক্লিংয়ের প্রতি। না, আসলে আমাদের সাইক্লিংটা হচ্ছে বাংলাদেশে খুব একটা অবহেলিত স্পোর্টস থেকে গেছে এখনো পর্যন্ত। আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন প্রায় ৫০ বছর তো পার হয়ে গেছে অলরেডি। তো এখনো পর্যন্ত মানে সাইক্লিংয়ের জন্য এরকম কোনো ট্র্যাক নাই ইনডোর সাইক্লিং জন্য। এবারের আয়োজনে ফেডারেশন অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। অত্যাধুনিক টেকনোলজির ব্যবহার এবারের প্রতিযোগিতায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে। আমাদের এবারের প্রতিযোগিতায় আমরা সীমিত সম্পদের মধ্যেও চেষ্টা করেছি কিছু আধুনিক ডিজিটাল সিস্টেম চালু করার জন্য। আমাদের এবারে এই প্রথমবারের মতো বাংলাদেশে চিপ টাইমিং আমরা সাইক্লিংয়ে শুরু করেছি। এবারই প্রথম বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন জিরো ট্রাফিকে উৎসব মুখর পরিবেশে নানা সমস্যার মধ্যেও সফলতার সাথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। পঁয়তাল্লিশতম জাতীয় সাইক্লিংয়ের শিরোপা অক্ষুণ্ণ রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। 3 দিনব্যাপী টুর্নামেন্টে 12টি স্বর্ণ জিতে সেরা হয় তারা। 6টি স্বর্ণপদক জিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রানার্স আপ এবং 1টি করে স্বর্ণপদক জিতে তৃতীয় হয় বাংলাদেশ আনসার ও গাজীপুর জেলা। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত 3 দিনব্যাপী এবারের আসরে প্রায় 23টি ইভেন্টে 22 দলের 224 জন পুরুষ ও মহিলা সাইক্লিস্ট অংশ নেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ২০ জন পদকজয়ী ক্রীড়াবিদ, সংগঠক ও সংবাদকর্মীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ। রাজধানীর এক হোটেলে সম্মাননা তুলে দেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এমপি। বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের ব্যানারে রাজধানীর এক হোটেলে দেশের বর্তমান ও সাবেক ক্রীড়াবিদদের মিলন মেলা বসেছিল। উদ্দেশ্য, যারা দেশের সম্মান বাড়াতে ক্রীড়াঙ্গনে নিবেদিত ছিলেন তাদেরকে সম্মানিত করা। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এমপি।
এ সময় তিনি বলেন, একটি জাতিকে বিশ্বে তুলে ধরতে হলে সাংস্কৃতিকভাবেও উন্নত হতে হয়। বর্তমান সরকার সেই চেষ্টায় চালাচ্ছে। আমরা একটি উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছি এবং একটি উন্নত রাষ্ট্র শুধু অর্থনৈতিকভাবেই একটি উন্নত রাষ্ট্র হয় না, একটি রাষ্ট্রের সকল অঙ্গনগুলো যখন পৃথিবীতে অত্যন্ত বড় করে আমাদের সকল সেক্টরগুলো ডেভেলপ করে, তখনই একটি রাষ্ট্রকে আমরা উন্নত রাষ্ট্র বলি। সেই হিসাবে আমরা বলি, আমরা যে সকল কার্যক্রম শুরু করেছি প্রত্যেকটাই আমাদের ধারাবাহিকতা থাকবে এবং সংস্কৃতিকে, আপনি একটা জাতিকে যদি পৃথিবীর মধ্যে তুলে ধরতে চান তাহলে তার সংস্কৃতিকে অত্যন্ত পৃথিবীতে একটি উন্নত সংস্কৃতি হিসেবে তৈরি করতে হয়। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য এমন পুরস্কার বা সম্মাননা খেলোয়াড়দেরকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে বলে জানান ক্রীড়াবিদরা। আমরা যখন নিজের দেশকে রিপ্রেজেন্ট করি, তো তারপরে যখন আমাদেরকে সবার সামনে তুলে ধরা হয় বা আমাদেরকে সম্মান করা হয়, তখন আমাদের ভিতর থেকে আরেকটু ইচ্ছা জাগে যে আমরা আরও ভালো খেলি। প্রত্যেকটা অ্যাওয়ার্ডই কিন্তু একটা মাইলস্টোন। একটা অ্যাওয়ার্ড পাওয়া হচ্ছে আর একটা সুন্দর কাজের জন্য নিজেকে উজ্জীবিত করা। এটা অত্যন্ত একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং খুব ভালো লেগেছে। এতে করে আমাদের খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে মানে খেলার আগ্রহটা অনেক বাড়িয়ে দিচ্ছে, যে আমি পদকজয়ী হব, আমি আরও ভালো খেলবো, এটার জন্য অনেক চেষ্টা করবে। আমাদের স্কোয়াশের বাচ্চাদেরও অনেক আগ্রহ বাড়বে যে না, আজকে আমি পেয়েছি, কালকে আরেকজন পেতে যাবে, এরকম করে আমাদের খেলোয়াড়দের অনেক ভালো হবে আর কি, আমি মনে করি। আর এই পুরস্কারের মাধ্যমে আমাকে নতুন অনুপ্রেরণা যোগাবে ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য, দেশকে আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য। সংগঠকরা এই সম্মাননা পেয়ে খুবই উৎফুল্ল। তারা এই প্রক্রিয়া অব্যাহত রাখার প্রত্যাশা করেন আয়োজকদের কাছে। এই জাতীয় ক্রীড়া পরিষদ যে উদ্যোগে আমাদেরকে সম্মানিত করেছেন, জাতীয় ক্রীড়া অধিকার পরিষদকে আমি আসলে ধন্যবাদ জানাই। আলো ভালো করার জন্য আমাদের তাহলে প্রত্যেকটা জেলায় আমাদের লিফটিংয়ের ইকুইপমেন্ট দিতে হবে। এই যে ক্রীড়া ভাতা দিতেছে, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। ক্রীড়া অধিকার পরিষদ যে পুরস্কারটা দিল প্রথমবারের মতন, এরকম উদ্যোগ কেউ নেয় নাই। এটা বিরাট সংগঠন হবে ভবিষ্যতে, আমি দোয়া করি এইটাকে যদি সুন্দরভাবে চালানো হয় অনেক পুরস্কার হতে পারে। এটা উন্নত মানের একটা পুরস্কার হবে খেলাধুলার ভিতরে। বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের সদস্য সচিব দুলাল হোসেন জানান, শুধুমাত্র সম্মাননাই নয়, অসচ্ছল ক্রীড়াবিদদের তারা আর্থিক সহায়তা দেবেন। ক্রীড়া অধিকার পরিষদ থেকে আমরা আমাদের খেলোয়াড়দেরকে যারা অসচ্ছল তাদেরকে আমরা অর্থ সহায়তা দিতে চাই আগামীতে, এবং তাদের যে অর্জন এটা আমরা সংরক্ষণ করতে চাই আমাদের এই সংগঠনের মাধ্যমে, যাতে করে আমাদের মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ তারাও আমাদের কাছ থেকে সাপোর্ট পায় এবং আমরা তাদের সহযোগিতা করতে চাই। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন NN গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ আনসারের ক্রীড়া পরিচালক মির্জা সিফেতি খোদা। কর্মকর্তারা জানান, ক্রীড়াবিদদের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতি বছর আয়োজন করা হবে। নিজে ফুটবলের মানুষ হলেও তাকে এখন দেশের পুরো ক্রীড়াঙ্গনের দায়িত্ব নিতে হয়। বলছি আমিনুল হকের কথাই। তবে সেই ফুটবল থেকে কিন্তু দূরে থাকার সুযোগটি তার অবশ্য নেই। সাম্প্রতিক সময় গণমাধ্যমে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়ে, ঠিক একই সঙ্গে ডেডিকেটেড ফুটবল স্টেডিয়াম নিয়েও তিনি জানিয়েছেন তার মতামত। চলুন দেখে আসি কি বলেছেন তিনি। প্রথমত হচ্ছে যে আমাদের ন্যাশনাল টিমের আমরা একজন নতুন কোচ পেতে যাচ্ছি। সো সেই নতুন কোচের সার্বিক বিষয়গুলো নিয়ে আমাকে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সহ জেনারেল সেক্রেটারি এবং অন্যান্য কর্মকর্তারা তারা অবগত করেছে। সো তাদের এখনও শর্ট লিস্টে রয়েছে, বাট আমরা এখনও ফাইনাল করিনি যে আসলে কাকে আমরা চয়েস করব। সো আমরা আশা করব যে আমার বাংলাদেশের ফুটবলের জন্য যে আমরা নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করছি, সেখানে যাতে বেস্ট পসিবল যে বেস্ট হবে আমরা যাতে তাকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, সে বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এবং সেটি পরবর্তীতে অল্প কিছু দিনের ভিতরে আপনারা জানতে পারবেন যে সেই আমাদের কাঙ্ক্ষিত কোচ মানে কে হতে যাচ্ছে আর কি। সেকেন্ড হচ্ছে যে আপনারা জানেন যে কক্সবাজার একটি এক্সেলেন্স সেন্টার তৈরির বিষয়ে ফিফার অনুদানে, সে বিষয়টি নিয়েও সার্বিকভাবে একটি আলোচনা হয়েছে, যেটা কিভাবে কত দ্রুত শুরু করা যায়।
পাশাপাশি আপনারা জানেন যে আমাদের 3টি স্টেডিয়ামকে ইতিমধ্যে আমরা মৌখিকভাবে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেওয়া হয়েছে। তো সেই 3টি স্টেডিয়ামের বিষয়গুলো নিয়েও আমরা সার্বিকভাবে আলোচনা করেছি। এবার আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। দেশব্যাপী স্কুল পর্যায়ে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে বাংলাদেশ স্কুল ক্রীড়া অ্যাসোসিয়েশন BSSA বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। উভয় সংস্থার সাধারণ সম্পাদক সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন এবং এ সময় BSF কোষাধ্যক্ষ ও নৌবাহিনীর প্রধানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতির ক্ষেত্রে এক অভূতপূর্ব পদক্ষেপ হিসেবে তুরস্ক এবং বাংলাদেশ সরকারের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে যুব উন্নয়ন, পেশাদার অ্যাথলেটদের অভিজ্ঞতা বিনিময় এবং ক্রীড়া ব্যবস্থাপনার আধুনিকীকরণের এক নতুন যুগের সূচনা হলো। চলতি বছরের শুরুতে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ICC T20 বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতির কারণ অনুসন্ধানে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ NSC। বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সৌরভ দেয়ানের জোড়া গোলে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মঙ্গলবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেষ কোয়ালিফায়ার্স ম্যাচে মোহামেডান 2-1 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। আগামী মঙ্গলবার তারা শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের। বাংলাদেশ মিরপুর টেস্টে পাকিস্তানকে হারিয়ে শুধু সিরিজে এগিয়ে যায়নি, উন্নতি করেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও। 104 রানের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025-27 চক্রে 2 ধাপ এগিয়ে পাকিস্তান ইংল্যান্ডকে টপকে এখন ষষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ। দেখতে দেখতে আমরা এখন ATN স্পোর্টস হাইলাইটসের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ আর ভালোবাসেন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।